থানায় ঢুকে পুলিশকে ছুরিয়াঘাত, পুকুরে মিলল হামলাকারীর মরদেহ। এদিকে আওয়ামী লীগের 2 নেতা গ্রেপ্তার, বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ। থানায় ঢুকে পুলিশকে ছুরিয়াঘাত, পুকুরে মিলল হামলাকারীর মরদেহ। গাইবান্ধার সাঘাটা থানার ভিতরে ঢুকে পুলিশকে ছুরিয়াঘাত করা ওই দুর্বৃত্তের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে হামলাকারীর মানসিক সমস্যা ছিল। শুক্রবার 9:30টার দিকে তার মরদেহ উদ্ধার করে বাগাটা ফায়ার সার্ভিস কর্মীরা। পুলিশ এবং স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত 10টার দিকে দায়িত্বরত সিনটি সিরাজুল ইসলামের অস্ত্র ধরে এক ব্যক্তি টানাটানি শুরু করে। এরপর দায়িত্বরত এএসআই মহসিন আলী সেই ব্যক্তিকে অস্ত্র দিতে বাধা দিলে সে ছুরিয়াঘাত করে। এ সময় আঙুলে এবং কপালে ছুরিয়াঘাত করা হয়। পুলিশ সদস্য চিৎকার করলে থানা পুলিশের পাশাপাশি স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। তারা ওই দুর্বৃত্তকে ধাওয়া করলে সে দৌড়ে পাশের সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে লাফিয়ে পড়ে আত্মগোপন করে। পুকুরটি কচুরিপাড়ায় পরিপূর্ণ হয়, তাকে তাৎক্ষণিক খুঁজে বের করা সম্ভব হয়নি। এদিকে ওই পুকুরে নিখোঁজ হওয়ার পর থেকেই থানার পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা হামলাকারীকে খুঁজে বের করার চেষ্টা করেন। এরই প্রেক্ষাপটে শুক্রবার সকালে ফায়ার সার্ভিস এই দুর্বৃত্তদের মরদেহ উদ্ধার করে। স্থানীয় সোহাগ মিয়া বলে, ছেলেটা পাগল ছিল, তা না হলে রাতের অন্ধকারে পুকুরে লাফ দেয়। তাকে আমরা কেউ চিনি না। সকালবেলা মরদেহ উদ্ধার করা হয়েছে, তাই দেখতে আসছি। গাইবান্ধার ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের উপর সহকারী পরিচালক মোহাম্মদ মাহমুদুর হাসান বলছেন, ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস কাজ করছে। সকালে এই ব্যক্তির মরদেহ উদ্ধার করেন আমাদের বাগাটা ফায়ার সার্ভিসের কর্মীরা। এ বিষয়ে বাগাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাদশাহ আল বলেন, আঘাত করা ব্যক্তিটির মানসিক সমস্যা ছিল। সে কচুরিপানায় পুকুরটিতে লাফ দিয়ে আর উঠছে না। বাগাটা ফায়ার সার্ভিস টিম কচুয়ানার ভিতর থেকে মরদেহ উদ্ধার করে। বাগাটা ফায়ার সার্ভিস টিম কচুয়ানার ভিতর থেকে মরদেহ উদ্ধার করে। এখনো পর্যন্ত তার নাম পরিচয় পাওয়া যায়নি। আওয়ামী লীগের 2 নেতা গ্রেফতার, বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ। চাঁপাই নবাবগঞ্জের গোস্তাপুরে বিস্ফোরণদ্রব্য মামলায় স্থানীয় আওয়ামী লীগের 2 নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরই জেরে ওয়ার্ড বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা স্থানীয় নেতাকর্মীদের। বুধবার বিকেলে হুমায়ুন রেজাকে নিজ বাড়ি নয়াদিঘামি গ্রাম থেকে এবং জামানকে নিমতলা কাঠবাড়িয়া মাদ্রাসা মোড় এলাকা থেকে জনতার সহায়তায় আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা এবং গোমস্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিমউদ্দিন। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোমস্তপুর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে বিএনপির একটি কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে একটি বিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। স্থানীয় বিএনপি নেতাদের দাবি, ক্লাবঘর হিসেবে ব্যবহৃত যে স্থানে গত আগস্ট থেকে দলের কার্যক্রম হয়েছিল, সেটাই টার্গেট করে ককটেল হামলা চালানো হয়েছে। গোমস্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কিছু নেতাকর্মী এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। তার মতে আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তারের জের ধরেই এই হামলা চালানো হয়েছে। এ বিষয়ে গোমস্তপুর থানার ওসি আব্দুল আল বলেন, বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে এবং উদ্ধার করা ককটেল থানায় নিয়ে আসা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।